দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও শাহাদাত নিশাদ। সরাসরি যোগ দিচ্ছেন তারা। শুরুতে চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি উদয়ন ভোট কেন্দ্রের সামনে আছি এবং আজকে সকাল 8টা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল। একেবারে ঠিক ঘড়ির কাঁটায় 8টা বাজার সাথে সাথে কিন্তু এই কেন্দ্রের গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং আমার পাশে দেখলে আপনি দেখতে পারবেন যে ভোটাররা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছেন এবং এছাড়া যেসব প্রার্থী একসাথে ভোট দিতে এবং এখানে ছেলেদের সবচেয়ে বড় হল, সবচেয়ে বড় দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক ক্যাম্প কিন্তু ইতিমধ্যে এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এই ক্ষেত্রে আসলে পরিস্থিতি আসবে। এছাড়া সামনে আমেজ তারা ভোট দেওয়ার জন্য আবার ঘুমায়নি রাত থেকে প্রথম জাতীয় নির্বাচন ভোট দেওয়ার সুযোগ হয়নি। অনুভূতি তারা কাজ করছেন এবং আমরা কিছুক্ষণ আগে কেন্দ্রে প্রবেশ করেছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে ভোট বাক্সগুলো রয়েছে সেগুলো আমাদের দেখানো হয়েছে। আমাদের দেখানো হচ্ছে সবকিছু সাংবাদিকদের সামনে তোলা হয়েছিল, তারপরে সিল করা হয় এবং ঠিক একেবারে ঘড়ির কাঁটা 8টা বাজার তার সাথে ভোট কেন্দ্রে কিন্তু পেছনে দেখতে পাবেন মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে, দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেতে চাই আরেকটি ভোট কেন্দ্রে। আমাদের আরেকটি সহকর্মী শাহাদাত নিশাদ আছেন টিএসসিতে। তো নিশাদ, আপনি আমাদেরকে জানাবেন যে টিএসসিতে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি? জি, আসলে আমরা এই মুহূর্তে আছি যে ছাত্র শিক্ষক সংসদের যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ টিএসসি যেটাকে বলা হয়, সেই টিএসসির সামনে রয়েছে এবং এই কেন্দ্রে কিন্তু রোকেয়া হলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ভোট দিবেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা কিন্তু অপেক্ষা করেছে অর্থাৎ 8টা থেকে ভোট গ্রহণ, এবং সেই ভোট গ্রহণের প্রস্তুতি স্বরূপ কিন্তু তারা এখানে ভোট গ্রহণের জন্য দাঁড়াচ্ছে এবং একে একে কিন্তু লাইন ধরে কিন্তু যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, একে একে কিন্তু লাইন ধরে যাচ্ছে। ইতিমধ্যেই ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 6টি কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই 6টি কেন্দ্রের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্রে, সেখানে আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি ভোটার নম্বর 3716 থেকে 5641 পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু এইখানে ভোট দিবেন, অর্থাৎ রোকেয়া হলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে ভোট দিবেন। তারা একে একে এগিয়ে যাচ্ছে এবং ভোট দেওয়ার জন্য আমরা একটু শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইবো, কেমন আসলে ভোট দেওয়ার অনুভূতি। একটু আপনাদের সাথে একটু কথা বলি। আসলে প্রথমবার ভোট দিচ্ছেন, আপনাদের কেমন লাগছে? যেহেতু আমরা এর আগে ডাকসু পাইনি, তো অন্যরকম মানে উচ্ছ্বসিত আমরাও খুব, এটা নিয়ে আমরা আনন্দিত আর কি। সুষ্ঠুভাবে নির্বাচন হোক এটাই আমরা চাই আর কি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আরো শিক্ষার্থী দেখছি, আসলে তাদের মধ্যে যে ভোটের উদ্দীপনাটা একটু জানতে চাইবো, তাদের কাছেও কেমন তাদের অনুভূতি এবং সেই ভোট নিয়ে বা তাদের প্রত্যাশা কি থাকবে। একটু যদি আপনাদের কাছে জানতে চাই, প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে।
আচ্ছা, এর আগে ভোটের গল্প তো শুনেছেন, তো সেই ক্ষেত্রে এবার কি ভিন্নতা থাকবে বলে মনে হচ্ছে? ইনশাআল্লাহ আশা করব। আমরা একটু যদি একটু দেখানোর চেষ্টা করি ভোট কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থাটা, অর্থাৎ প্রত্যেককে কিন্তু স্ক্যান করেই তাদেরকে এইখানে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, ভোটার নম্বর সহ তারা কিন্তু সেখানে প্রবেশ করছে এবং কোনো ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তারা প্রবেশ করতে পারবে না এমনও নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা একে একে ভেতরে প্রবেশ করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। এবং এই কেন্দ্রেই শুধু না, সব কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই যে শিক্ষার্থীরা তাদের যে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ সকাল 8টা থেকে যে ভোট গ্রহণের কথা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং একে একে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য যাচ্ছে। এইবারের যে 6টি কেন্দ্র, সেই 6টি কেন্দ্র তারা কিন্তু হল ভিত্তিক করেনি, অর্থাৎ আলাদা বাইরে যে বুথগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এই ভোট গ্রহণে চলছে। অর্থাৎ যে 39,000 ভোটার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কোনো নির্দিষ্ট হল ভিত্তিক তারা ভোট দিবে না, হলগুলোকে 6টি কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা সেখানে শুধু রোকেয়া হলে শিক্ষার্থীরা ভোট দিবে এবং একই সাথে আরো যে 6টি হল, কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবে। এবারে ভোট কেন্দ্রের যে তথ্য, এই যে ডাকসু নির্বাচন সেখানে 471 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে শুধুমাত্র ভিপি পদে লড়বে 45 জন যে শিক্ষার্থী তারা ভিপি পদে লড়ছে, 19 জন জিএস পদে লড়ছে। অর্থাৎ 39,775 জন ভোটারের বিপরীতে এখানে আমরা দেখছি যে 471 জন প্রার্থী রয়েছে, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 20,871 জন এবং নারী ভোটার রয়েছে 18,902 জন শিক্ষার্থী। এক্ষেত্রে যা শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আইডি কার্ড এবং ভোটার নম্বর সহ তারা ভেতরে প্রবেশ করছে। আর আপনারা জানেন যে ভোট কেন্দ্রের ব্যাপক নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং বাইরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। বিজিবি থেকে শুরু করে পুলিশ এবং একই সাথে র্যাবের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা একে একে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যেমন তাদের কাজ এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকেও কিন্তু এখানে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে এবং শৃঙ্খলা কমিটি রাখা হয়েছে। তারা শৃঙ্খলা কমিটির মাধ্যমে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তাদের ভোটের অনুভূতি জানতে চাইবো, একটু তাদের থেকে জানবো যে এইবারে ভোটে যে আলাদা একটা অনুভূতি, সেই অনুভূতির কথা জানতে চাইবো। আমরা একটু আপনাদের কাছে যাই, কেমন লাগছে এই ভোটের পরিবেশে? একদম সকাল সকাল চলে এসেছেন ভোট দিতে। অবশ্যই উৎসবমুখর একটা পরিবেশ। ঈদের দিন সকালবেলায় ওঠার মতো ভোটের দিন সকালবেলায় উঠে সেজেগুজে সবাই ভোট দিতে আসছে, দেখেও ভালো লাগছে, নিজেরও খুব ভালো লাগছে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেরে অ্যান্ড এত খোলামেলা একটা পরিবেশে, একটা নিরাপদ একটা পরিবেশে ভোট দিতে পেরে আমরা সকলেই খুব খুশি। এর আগে কি ভোট দিয়েছেন 19 সালে? এটা আমাদের আমরা ফার্স্ট ইয়ার, সো এটা আমাদের ফার্স্ট ভোট। প্রথম বছর কিন্তু ভোট পেয়েছেন এবং অভ্যন্তরের একটি সময় কতটুকু নিরাপদ হবে মনে করছেন? আজকে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই, এটা খুবই সেফ অ্যান্ড খুবই নিরাপদ মনে হচ্ছে এবং ভোটটাও খুবই সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা দেখছেন যে নিরাপত্তা নিয়েও তাদের কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, তারা সেই জায়গা থেকে তারা জানিয়েছেন এইবারের নির্বাচনে যেহেতু অন্যরকম একটা অনুভূতি রয়েছে, সেই অনুভূতি নিয়েই হয়তো একেবারে শেষ সময় পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এখানের যে অবস্থা আমরা দেখছি যে একে একে শিক্ষার্থীরা কতটা উৎসবমুখর হলে একেবারেই ভোট গ্রহণ শুরুর আগ সময় থেকে এভাবে লাইন ধরে থাকে, তো সেই উৎসবের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। এই ছিল ছাত্র শিক্ষক সংসদের কেন্দ্র সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।